বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো 55 নম্বর আকীদা থেকে। আমাদের আজকের পড়া কয় নম্বর আকীদা? 55 নম্বর আকীদা থেকে। খেয়াল করো, আমি আবারত পড়ছি, অর্থ বলছি। ওয়ালা নাখুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহি। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়ালা নাখুদু, আমরা, এই যে নাহনু জমির, আমরা বলতে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাসী। আমরা অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাসী, পবিত্র বিশ্বাসে বিশ্বাসী যে সকল মুসলিম, যারা আমরা প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলার দিকে সুপুর্দ করি। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সৃষ্টিগত বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্যের দিকে আমাদের দৃষ্টি আছে যাদের, আমরা বলি ওয়ালা নাখুদু ফিল্লাহ, আমরা আল্লাহ তাআলার ব্যাপারে অযথা অনুসন্ধান, মস্তিষ্ক কেন্দ্রিক তর্কবিদ্যার আলোকে আমরা অযথা অনুসন্ধান তত্ত্ব তালাশ করি না। যে সকল বিষয় মুতাশাবিহাত, সে সকল বিষয়ে গাটাগাটি আমরা করি না। তো খাওদা ইয়াখুদু খাউদুন অর্থ হচ্ছে অনুসন্ধান করা, খোঁজাখুঁজি করা, অযথা। যথার্থ অনুসন্ধান না, যথার্থ অনুসন্ধান তো তলব, তালাশ। আর খাউদুন ওয়ালা নাখুদু ফিল্লাহ, আমরা আল্লাহ তাআলার ব্যাপারে ভ্রান্ত বিষয়ে মস্তিষ্ক কেন্দ্রিক অপব্যাখ্যা বা খোঁজাখুঁজি আমরা সেটা করি না। কে যেন আসছে, ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে আমরা বাকবিতণ্ডা করি না। কারণ অসম্ভব কথা, যিনি মুসলিম, যিনি আত্মসমর্পণ করেছে, সে আবার বাকবিতণ্ডা করবে, অযথা যুক্তিতর্ক দিবে যে বাতাস বের হইলে কেন উযু করতে হয়, আল্লাহর রাসূল 9টি বিয়ে কেন করলেন, হ্যাঁ, এই জাতীয় প্রশ্ন করতে যাবে যে ব্যক্তি, সে কি ইসলাম? কারণ ইসলাম, মুসলিম মানেই তো হচ্ছে কি আত্মসমর্পণ। এই জন্য ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে অযথা বাকবিতণ্ডায় লিপ্ত হয় না আমরা। 56 নম্বর আকীদা, ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, কোরআনের ব্যাপারে তর্ক বিতর্ক করা, হ্যাঁ, অযথা তর্ক বিতর্ক করা, সেটাও আমরা করি না, বাকবিতণ্ডায় আমরা লিপ্ত হই না। ওয়া নাশহাদু আন্নাহু কালামু রাব্বিল আলামিন, আমরা দৃঢ় বিশ্বাস এবং সাক্ষ্য দিচ্ছি আন্নাহু কালামু রাব্বিল আলামিন, কোরআন হচ্ছে মহাবিশ্বের প্রতিপালকের কথা। রব্বুল আলামিন মানে কি? মহাবিশ্বের প্রতিপালকের কথা, জগৎসমূহের প্রতিপালকের কথা। নাজালা বিহি রূহুল আমিন, যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, নাজালা বিহি আর রূহুল আমিন। রূহুল আমিন মানে হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, বিশ্বস্ত ফেরেশতাদের সর্দার যিনি, প্রধান যিনি, তাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আর রূহুল আমিন। আমিন শব্দ কেন ওনার শানে লাগানো হলো, এটারও প্রেক্ষাপট আছে। ইহুদিরা বলতো জিবরিল আলাইহিস সালাম আমাদের শত্রু, আমাদের বিরুদ্ধে ওহী নাজিল করে, তার কোনো ঠিক ঠিকানা নাই। মান কানা আদুওয়াল জিবরিল চিকাতে আছে, আমরা বিরুদ্ধে হইলে। তো এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা বলার কারণেই আর রূহুল আমিন, বিশ্বস্ত না, তিনি যা নিয়ে এসেছেন সঠিক, ধ্রুব সত্য, বাস্তবসম্মত, চিরন্তন সত্য মেসেজ তিনি নিয়ে আসেন, আর রূহুল আমিন। তো জিবরিল আলাইহিস সালাম যেই গ্রন্থ নিয়ে অবতরণ করেছেন, নাজালা ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সেটা সমস্ত রাসূলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল রাসূলদের সর্দার ছিলেন, প্রধান ছিলেন, তার নিকট আনতেন, তাকে শিক্ষা দিতেন, আল্লাহ তাআলার হুকুমে তার কাছে এনে পৌঁছাতেন। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আসহাবিহি আজমাইন, শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার নবীর উপর, রাসূলের উপর এবং তার সাথী বর্গের উপর, সকলের উপর। ওয়া কালামুল্লাহি তাআলা লা ইউসাউইহি শাইউম মিন কালামিল মাখলুকিন, আল্লাহ তাআলার কথা সৃষ্টি জগতের কাহারো কথার সাথে সামঞ্জস্য নয়। লা ইউসাউইহি শাইউম মিন কালামিল মাখলুকিন, আরে মাখলুকের কথা আর আল্লাহ তাআলার কথা, কোথায় আম গাছ, কোথায় গাব গাছ, কোথায় আম গাছ, কোথায় গাব গাছ, আমরা বাংলায় বলি না, হ্যাঁ, কোথায় আম গাছ, কোথায় গাব গাছ, এক নাকি আম আর গাব এক?
কোথায় আকাশ, কোথায় পাতাল, আকাশ পাতাল ব্যবধান। সৃষ্টির কথা, স্রষ্টার কথা, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালা নাকুলু বিখালকিহি, আমরা এই কথা বলি না, মনেও করি না যে কোরআন মাখলুক। ওয়ালা নাকুলু বিখালকিহি, আই বিখালকিল কোরআন, কোরআন মাখলুক, আমরা এই কথা বলি না। আগেও গেছে। ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, মুসলিম জামায়াতের বিরোধিতা আমরা করি না। তাহলে মুসলিম জামায়াতের বক্তব্য হচ্ছে কোরআন গায়রে মাখলুক, আমরাও সেই মুসলিম জামায়াতের সাথে একতা পোষণ করে আমরাও বলি কোরআন গায়রু মাখলুকিন, সৃষ্টি নয় সত্য। কোরআন হচ্ছে কি সৃষ্টি নয় সত্য। 57 নাম্বার আকীদা হচ্ছে আমাদের ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিদামবিন, আমরা আহলে কিবলার কাউকে তাকফির করি না বিদামবিন, কোনো গুনাহের কারণে। সব ধরনের গুনাহের কারণে আমরা তাকফির করি না। এই অনুবাদ একটু খেয়াল করো, এখানে বিদামবিন এই জায়গা থেকে অনেকে হুচুট খেয়েছে, ব্যাখ্যাটা ভালো করে বুঝতে না পারায়, ফাকাহাত না থাকায় একটু উল্টা বুঝে ফেলেছে যে আহলে কিবলা যারা যারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, কুরবানি করে, ইসলামের বাহ্যিক শাআইরগুলোকে যারা অনুসরণ করে নিয়েছে, আমরা তাদেরকে তাকফির করি না। শব্দটা কি বিদামবিন, কোনো অপরাধের কারণে, এর একটা অনুবাদ হচ্ছে বিদামবিন, কোনো অপরাধের কারণে, কোনো গুনাহের কারণে আমরা তাকে তাকফির করি না। আচ্ছা, এখন গুনাহ করলে আমরা তাকফির করি না, গুনাহ দ্বারা কি বোঝানো হয়েছে, দামবুন দ্বারা কি বোঝানো হয়েছে? এখন যদি কাহারো মাঝে ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়, তাহলেও কি আমরা তাকে তাকফির করব না? তাহলে এখানে তো বলছে যে ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিদামবিন, কোন গুনাহের কারণে আহলে কিবলাকে, আহলে কিবলার কাউকে তাকফির করব না, মা লাম ইয়াস্তাহিল্লাহু, যতক্ষণ পর্যন্ত সে হারামকে হালাল মনে না করবে, আবার হারামকে হালাল, হালালকে হারাম মনে না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে তাকফির করব না। তাহলে শেষ যে অংশটা মা লাম ইয়াস্তাহিল্লাহু, এই অংশটা আমরা অনেকে বলি না, শুধু বলি ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলা। কথা কি শেষ না আছে আরো? ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলা বিযামবিন মা লাম ইয়াস্তাহিল্লাহু। আর মা লাম ইয়াস্তাহিল্লাহু শব্দটা যদি কেউ না বলে, তাহলে আমরা তখন এইভাবে অনুবাদ করব, ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন, আহলে কিবলার কাউকে সব ধরনের গুনাহের কারণে তাকফির করি না। তাহলে বোঝা গেল কিছু গুনাহের কারণে তাকফির করা যায়, যেটা ঈমান ভঙ্গের কারণ, যেটা কি ঈমান ভঙ্গের কারণ। আচ্ছা, 58 নাম্বার আকীদা হচ্ছে, এই কথাগুলো জাহমিয়া একটা দল আছে, সেই জাহমিয়া দলের বিপরীতে যাচ্ছে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, তবে জাহমিয়া একটা দল আছে যারা হালকা গুনাহের কারণে তাকফির করে, আবার মুরজিয়া, জাবরিয়া, এই ধরনের দলের আকীদা আছে, সেইগুলোকে নফি করা হচ্ছে। 58 নম্বর আকীদা হচ্ছে ওয়ালা নাকুলু, আমরাও এক কথা বলি না, লা ইয়াদুররু মাআল ঈমান যামবুন লিমান আমিলাহু, যে ইসলামের নিয়ম অনুপাতে চলে, ইসলামিক আমল করে, কিন্তু ঈমানের সাথে কোনো গুনাহ ক্ষতি করবে না। একবার ঈমান আনলে এবার সে যত গুনাহই করুক তার ঈমানের কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নয়, এটা ভ্রান্ত বিশ্বাস। লা ইয়াদুররু মাআল ঈমানি যামবুন লিমান আমিলাহু লা নাকুলু হাযাল কালাম, এই কথা আমরা বলি না। আর বুঝছো? 59 ওয়া নারজু লিল মুহসিনিনা মিনাল মুমিনিনা আন ইয়াফু আনহুম, আমরা আশা করি যিনারা মুহসিন, যিনারা মুমিন, যারা দাসত্ববোধ নিয়ে চলে, আল্লাহ তাআলা তাকে দেখছেন, এই কথা বিশ্বাস করে যারা মাঝে মাঝে কিছু গুনাহ করে ফেললেও আমরা আশা করি আন ইয়াফু আনহুম, তাদেরকে ক্ষমা করা হবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়া ইউদখিলাহুমুল জান্নাতা বিরহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। ওয়ালা না'মানু আলাইহিম, তাদের ব্যাপারে আমরা নিরাপদ নই। আমরা এই কথা মনে করি না যে সে জান্নাতি হয়ে যাচ্ছে আবার জাহান্নামী হয়ে যাচ্ছে, এমনটা না। আল্লাহ তাআলার যখন যা ইচ্ছা, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন, চাইলে ক্ষমা নাও করতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাউকে জান্নাতের সার্টিফিকেট দিই না। কিছু কিছু বন্ড পিসাব আছে, এরা তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, তার মুরিদ হইলে জান্নাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নীতি বিরোধী কথা।
ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, আমরা কাউকে জান্নাতের সার্টিফিকেট দেই না। ওয়া নাস্তাগফিরু লিমুসিইহিম, তাদের অপরাধের কারণে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাখাফু আলাইহিম, তাদের ব্যাপারে আমরা আশঙ্কা বোধ করি। ওয়ালা নুকান্নিতুহুম, তাদেরকে নৈরাশ্যতায় ফেলে দেই না, নৈরাশ্য করি না। 60 নম্বর আকীদা হচ্ছে ওয়াল আমনু ওয়াল ইয়াসু সাবিলান, একেবারে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাওয়া আর নৈরাশ্যতা ভাব নিয়ে চলা, এটা দুইটা এমন পথ, সাবিলান আন গায়রি মিল্লাতিল ইসলাম, যেটা ইসলাম ধর্মের নীতির বহির্ভূত। ইসলাম নৈরাশ্যতাকে সাপোর্ট করে না। কথা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে কি, ইসলাম নৈরাশ্যতাকে সাপোর্ট করে না। ওয়াসাবিলুল হাক্কি বাইনাহুমা লি আহলিল কিবলা, বরং সত্য পথ হচ্ছে উভয়ের মাঝে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় ও আশার মধ্যবর্তী স্থানে ঈমান অবস্থান করে। নৈরাশ্যতা ইসলাম সাপোর্ট করে না। 61 নম্বর আকীদা হচ্ছে ওয়ালা নুখরিজুল আবদা মিনাল ঈমান ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফিহি, ঈমান থেকে কোনো বান্দাকে আমরা বের করে দেই না, ইল্লা তবে বিজুহুদি মা আদখালাহু ফিহি, যেই সকল বিশ্বাসের কারণে ইসলামে সে প্রবেশ করেছিল, মৌলিক বিশ্বাস, ওই রকম কোন একটা মৌলিক বিশ্বাসের বিরোধিতা না করলে আমরা তাকে ঈমান থেকে বের করি না। তাহলে কি বোঝা গেল, ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেলে সে মুমিন থাকতে পারে না। আবার খেয়াল করে এবারও, ওয়ালা নুখরিজুল আবদা মিনাল ঈমান ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফিহি, লা নুখরিজুল আবদা, কোনো বান্দাকে আমরা বের করি না মিনাল ঈমান, ঈমান থেকে বের হয়ে গিয়েছে, সে কাফের হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, এই কথা আমরা বলি না। ইল্লা তবে বিজুহুদি মা আদখালাহু ফিহি, যেই সকল বিশ্বাসে বিশ্বাসী হয়ে ইসলামে সে প্রবেশ করেছিল, সেই সকল মৌলিক বিশ্বাসের কোনো একটাকে যদি অস্বীকার করে বসে, তাহলে আমরা ঈমান থেকে বের করি। তাহলে উসুলুত তাকফির, হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। তাকফির দুই প্রকার, একটা হচ্ছে তাকফিরে মুতলাক, একটা হচ্ছে তাকফিরে মুআয়্যান। তাকফিরে মুতলাক এটা তো বলে যাবে যে মাজারে সেজদা দেওয়া এটা শিরিক, ওইটা শিরিক, ওইটা কুফুর, এটা হচ্ছে তাকফিরে মুতলাক। আর তাকফিরে মুআয়্যান করার জন্য শরীয়ত কর্তৃক উসুল রয়েছে, সেগুলো উসুলের উপর পারদর্শী মুফতিয়ানে কেরাম যিনারা আছেন, ওনারা বিচার বিশ্লেষণ করে ফতোয়া দিবেন যে সে কি ইসলামের ভিতরে আছে না বাহির হয়ে গেছে, বাহির হইলে করণীয় কি, তার সাথে জ্ঞানগত আলোচনা, তাকে সুযোগ দেওয়া, সেই জাতীয় বিষয়গুলো মুফতিয়ানে কেরাম বিশ্লেষণ করবেন। স্বাভাবিক বেসিক ধারণা হিসেবে তোমরা মনে রাখবা, মাওয়ানিউত তাকফির সালাসাতুন, অর্থাৎ কাউকে তাকফির বলার, কাফের বলে আখ্যায়িত করার জন্য, কাউকে কাফের আখ্যা দেওয়ার জন্য তিনটা মৌলিক শর্ত আছে, তিনটা মৌলিক প্রতিবন্ধক আছে। তিনটার কোনো একটা প্রতিবন্ধক যদি তার মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে কাফের বলা যাবে না, যদিও সে কুফরি করেছে। কাজটা তোমার দৃষ্টিতে কুফুর, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে কাফের বলার জন্য তিনটা প্রতিবন্ধক। কয়টা প্রতিবন্ধক? 1 নাম্বার আল জাহালাতু, সে যে কাজটা করেছে জেনে বুঝে নাকি মূর্খতাবশত, তাহলে জাহালত একটা প্রতিবন্ধক। 2 নাম্বার আত-তাউইলু, সে কি ব্যাখ্যার আশ্রয় নিয়েছে কিনা। তুমি তো মনে করেছো যে এটা তো আসলে কুফরি, কিন্তু সে কি ব্যাখ্যার আশ্রয়ে নিয়ে কথা বলেছে কিনা, তার কাছে বিশ্লেষণ ব্যাখ্যা চাওয়া হবে, আপনি এই কাজটা যে করছেন কেন করেছেন, এটা তো ইসলাম বিরোধী কাজ। তখন যদি সে ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলে, তখনও সেই জায়গাটাতে তাকে তাকফির বলার অধিকার তুমি রাখো না। 3 নাম্বার হচ্ছে ইকরাহ, বাধ্য, কারণ কোরআনে বলা আছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কারো কলব যদি মুতমাইন বিল ঈমান হয়, রাষ্ট্রীয় কোনো পেচে পড়ে অথবা তাকে বাধ্য করা হয়েছে, তাকে হত্যা করে ফেলা হবে, এই হুমকি দিয়ে কোন একটা বিষয় তার সামনে আনা হয়েছে আর সে সেটাকে গ্রহণ করে ফেলেছে, আর তুমি এটা দেখে বাহ্যিকতার উপর ফতোয়া দিয়ে দিয়েছো সে কাফের, নো ইট ইজ নট, এটা শরীয়তের নীতি নয়। তাহলে কাউকে তাকফির আখ্যায়িত করার জন্য, কাফের আখ্যায়িত করার জন্য মাওয়ানে, প্রতিবন্ধক 3টা, আল জাহালাতু, আত-তাউইলু, আল ইকরাহু। কথা বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু দীর্ঘক্ষণ যাবৎ তোমাদেরকে বিভিন্ন আকীদায় ভাষাগত ইঙ্গিত দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আমরা চিন্তা ফিকির করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বাস্তবতার দিকে আমাদেরকে যেতে হবে।
এবার মুসান্নিফ তোমাদেরকে ইমানের সংজ্ঞা নিয়ে আলোচনা করবেন, যে আসলে ইমান কাকে বলে। একটু ভালো করে এখানে প্রশ্ন জাগে, আকীদার কিতাবের মধ্যে এতক্ষণে ইমানের সংজ্ঞা তো আগেই দরকার ছিল, প্রথমেই বলে ফেলতো ইমান কাকে বলে। হ্যাঁ, তাহলে সেগুলো জেনে আমরা আসতে। ঘটনাটা এমন না, লেখক যা বুঝে এখানে এনেছেন তার ধার কাছেও তুমি যাচ্ছ না। এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে সেটা উসুলে ফিকহের আলোকে হয়ে যাবে তাওজিহুল কওল বিমা লা ইয়ারদা বিহিল কায়েল। কায়েল সন্তুষ্ট না, কায়েল জানেই না, এমন ব্যাখ্যা তুমি করে ফেলতেছো। এটা বুঝতে হবে না। এটা আসলে উনার কিতাব লেখার যে প্রেক্ষাপট অবস্থা ছিল, ইমান এমন একটি বিষয়, ইমান দায়মি ফরজ, এটা তো সবাই জানে, নতুন করে আবার সংজ্ঞা দিতে হবে নাকি? তখন না, এটা দাওয়াতের প্রেক্ষাপটে কলা কৌশলের জন্য বা নিজে স্মরণ রাখার জন্য মুসান্নিফের মাথায় আসছে যেন একটা ভাষাগত একটা সংজ্ঞা আমরা দাঁড় করাই। সবাই তো জানো, তোমরা জানো, ঠিক আছে, ভালো করে। ইমান না জানলে তো মুমিন হবে কিভাবে? ইমান তো এটা জানোই, কিন্তু ভাষাগত একটা সংজ্ঞা দাঁড় করায়, যাতে করে এই আমাদের ভ্রান্ত দল যারা আছে ওনাদের যার সাথে যেন সংঘর্ষ না হয়, ওনারা বিভিন্ন প্রশ্ন উত্তর করলে যেন জবাব দেওয়া যায়। সেই কারণে একটা ভাষাগত সংজ্ঞা দাঁড় করানোর জন্য মুসান্নিফ বলেন ওয়াল ঈমান, আর ঈমান হচ্ছে হুয়াল ইকরার বিল লিসান ওয়াত তাসদীক বিল জানান। ঈমান তো হচ্ছে জবানে স্বীকৃতি দেওয়া এবং অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা, সত্যায়ন করা, হৃদয়ের সত্যায়ন। হৃদয়ের সত্যায়নকে বিশ্বাস বলে। ইমানের যে বিশ্বাস, এটা হচ্ছে তাসদীক বিল জানান, হৃদয়ের সত্যায়ন, হৃদয়ের সত্যায়ন। তাহলে বোঝা গেল বিশ্বাসটা দুই প্রকার। একটা হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাস, এটাকে প্রকৃত ঈমান বলা হয় না। বাহ্যিক ঈমান বলা যায় অথবা ইতিকাদ বলা যায়, কিন্তু প্রকৃত ঈমান যেটা, অতীন্দ্রিয় বিশ্বাস যেটা, ওইটা হবে মূলত হৃদয় কেন্দ্রিক। এটা কি হবে? হৃদয়ে অবস্থিত যে বিশ্বাস, প্রাপ্ত বিশ্বাস, অতীন্দ্রিয় বিশ্বাস, এটা হচ্ছে কি? ঈমান। 63 নম্বর আকীদা আমরা, ওয়া আন্না জামিআ মা আনজালাহুল্লাহু তাআলা ফিল কুরআন, কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন, ওয়া জামিআ মা সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়াল বায়ানি কুল্লুহু হাক্কুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সকল বিশ্লেষণ, শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ আসছে, বিশুদ্ধগুলা, বিশুদ্ধ বিশ্লেষণ আমাদের কাছে এসে পৌঁছেছে, এই সবগুলো সত্য। সবগুলো কি সত্য? আমরা বিশ্বাস করি। 64 নম্বর আকীদা হচ্ছে ওয়াল ঈমান ওয়াহিদুন ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়াউন। ঈমান এটা একটা বিষয়, ঈমান, প্রকৃত ঈমান সেটা একটা বিষয়, এবং এই ঈমান যারা ধারণ করে তারা সবাই সমান। ঈমানের ভিত্তিতে সকলে সমান। জাতীয়তাবাদ হবে ঈমানের ভিত্তিতে, তো মুমিন সবাই এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তারা পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হবে এই ঈমানের ভিত্তিতে। অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাসী হয়ে জমাতবন্দি হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তারা পৃথক হবে না। তাহলে মানুষ ঐক্য হওয়ার মূল ভিত্তি, ঐক্য বা একতার মূল ভিত্তি হবে কি? ঈমান। দেশ, রাষ্ট্র, জাতি, বর্ণ এগুলো না। তোমার ঈমান আছে, তুমি মুমিন হিসাবে বাংলাদেশে বসবাস করছো, আর একজন অস্ট্রেলিয়াতে বসবাস করছে, সেও মুমিন, তাহলে সে তোমার ভাই। সে কি? যেটাকে আমরা দ্বীনি ভাই বলি বা ধর্মীয় ভাই বলি। হ্যাঁ, এই হচ্ছে এটাকে ওয়াত তাফাদুল বাইনাহুম বিল হাকিকাতি। এখন মুমিনের মাঝে পার্থক্য করা প্রকৃতপক্ষে সেটা হবে বিল খাশিয়াতি ওয়াত তুকা, বাহ্যিক কোনো কিছু দিয়ে না, সেটা তাকওয়া, আল্লাহ তাআলার ভয় আর খশিয়ত দিয়ে সেটা পার্থক্য হবে। যার খশিয়তের মাত্রা বেশি হবে, আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানী হবে। বুঝছো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, আতকাকুম, যার তাকওয়া বেশি, যার ভয়ের কোয়ালিটি বেশি, সে কি হবে? আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানী হবে। তাহলে এটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে তাফাদুল বাইনাহুম বিল হাকিকা বিল খাশিয়াতি ওয়াত তুকা ওয়া মুখালাফাতিল হাওয়া ওয়া মুলাজামাতিল আউলা। প্রবৃত্তির বিরোধিতা, সাধনা, মস্তিষ্ক কেন্দ্রিক ইচ্ছার বিরোধিতা কে কত বেশি করতে পারে সেটা লক্ষণীয়। ওয়া মুলাজামাতুল আউলা, প্রকৃতিজাত শক্তিকে আঁকড়ে ধরে, হ্যাঁ, আল উরওয়াতুল ফুসকাকে আঁকড়ে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি যে যত বেশি দিতে পারে সেটাকে বিবেচনা করে তাফাদুল হবে।
65 নম্বর আকীদা হচ্ছে ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। এই যারা আসলে মুমিন হবে তারা সবাই আল্লাহর ওলি। এই খুব খেয়াল করো, ওয়াল মুমিনুন কুল্লুহুম আউলিয়াউর রহমান। মুমিন হবে যারা আল্লাহর ওলি তারা। বাস, সহজ কথা, মুমিন হবে যারা আল্লাহ তাআলার ওলি তারা। কারণ মুমিনের অভিভাবক হচ্ছে আল্লাহ, কাফেরের অভিভাবক হচ্ছে শয়তান। এক্ষেত্রে সবাই সমান, বাকি তারতম্য পার্থক্য সেটা তাকওয়া দিয়ে হবে। ওয়া আকরামুহুম আতওয়াউহুম বিত্তুকা ওয়াল মা'রিফা ওয়া আতবাউহুম লিল কুরআন। আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানী, অধিক আনুগত্যশীল সেটা হবে তাকওয়ার মাধ্যমে, মা'রিফতের মাধ্যমে, বাস্তব সম্বলিত পরিচয় জ্ঞান, উপলব্ধিগত প্রেক্ষাপটে, উপলব্ধিগত দিক থেকে পরিচয় জ্ঞান যার যত বেশি হবে সে তত বেশি আল্লাহ তাআলার কাছে সম্মানী হবে। ওয়া আতবাউহুম লিল কুরআন, যে কোরআনের অনুসরণ যত বেশি করে, সুন্নাহর অনুসরণ যে যত বেশি করে, সৃষ্টি নয় সত্যের স্পর্শ যার যত, কোরআনের জ্যোতি আর নূর যার হৃদয়ে যত বেশি কাজ করে সে তত বেশি আল্লাহ তাআলার কাছে সম্মানী হবে। 66 নাম্বার বিষয় হচ্ছে এই ঈমানের বিষয়বস্তু। ওয়াল ঈমান হুয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলবিহি ওয়া মুররিহি মিনাল্লাহি তাআলা। এই হচ্ছে ঈমানের বিষয়বস্তু। এখানে 7টা বিষয় উল্লেখ করা হয়েছে। দেখো, 1 নাম্বার আল ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। 6 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার পুনরুত্থান। 7 নাম্বার ওয়াল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস, যেটা ভালো মন্দ এবং তিতা মিষ্ট পক্ষে আসলে হুলবুন হালুয়া, আর মুররুন তিতা, আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, মিনাল্লাহি তাআলা। 67 নাম্বার হচ্ছে ওয়া নাহনু মুমিনুনা বিযালিকা কুল্লিহি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এই সবগুলো বিষয়ের প্রতি, উপরে উল্লেখিত সবগুলো বিষয়ের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোন রাসূলের মাঝে আমরা পার্থক্য করি না। ওয়া নুসাদ্দিকু কুল্লাহুম আলা মা জাউ বিহি, প্রতিজন নবী, প্রতিজন সম্মানিত নবী রাসূল তিনারা তাদের যেই ধর্ম আর শরীয়ত নিয়ে এসেছিলেন সেটাকে আমরা সাপোর্ট করি, তাসদিক করি, সমর্থন করি। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছেন মৌলিক বিষয় সব এক, তাওহীদ রিসালাত আখিরাহ, তাওহীদ রিসালাত আখিরাহ। কর্মের প্রেক্ষাপটে আমল, অবস্থা, পরিবেশ, পরিস্থিতির আলোকে বিধানগত দিক থেকে কিছুটা পরিবর্তন পার্থক্য থাকলেও মৌলিক দৃষ্টিকোণ থেকে সব এক, তাওহীদ রিসালাত আখিরাহ। এ হচ্ছে আমাদের আকীদা। তারপরে 68 নাম্বার, সেটা অনেক লম্বা, এটা ইনশাআল্লাহ আগামীকালকে হবে। এই পর্যন্ত আমরা 67 পর্যন্ত পড়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভ্রান্ত বিশ্বাস থেকে বিরত থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাসের বিবরণী দেওয়া হচ্ছে সেই যথাযথভাবে ভাষা, বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতার আলোকে অনুভূতি আর উপলব্ধির দিক থেকে হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। আমিন।